আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নাতাশা কোম্পানির ইনভার্টার পিসিবি। বর্তমানে পিসিবিটি 12 ভোল্ট ক্যাপাসিটিতে করা ছিল। আমি 12 ভোল্টকে কনভার্ট করে 24 ভোল্টে করেছি। তো 24 ভোল্টের করতে গেলে কী কী জিনিস পরিবর্তন করতে হবে? প্রথমত, এখানে 4টে শান্ট রেজিস্টর দেখছেন, যেগুলো 12 ভোল্টের ক্ষেত্রে 2 ওয়াট ক্যাপাসিটি লাগানো থাকে, সেগুলোকে পরিবর্তন করে 5 ওয়াট লাগাইছি। দ্বিতীয়ত, আপনার এখানে 470 ওহমস 10 ওয়াট একটা রেজিস্টর, যেটা 12 ভোল্টের ক্ষেত্রে আপনার 5 ওয়াট লাগানো থাকে, সেটাকে পরিবর্তন করে 10 ওয়াট লাগাইছি। বন্ধুরা, তার সাথে এখানে 0 ফিল্টারিং ক্যাপাসিটার আছে, যেগুলো 12 ভোল্টের ক্ষেত্রে আপনার লাগানো থাকে 2200 ইউএফ 35 ভোল্ট। তো সেটাকে পরিবর্তন করে 2200 ইউএফ 50 ভোল্ট লাগাইছি। বন্ধুরা, আরেকটা ছোটো ক্যাপাসিটার যেটা দেখছেন, সেটা 470 ইউএফ 40 ভোল্ট লাগানো থাকে 12 ভোল্টের ক্ষেত্রে। 24 ভোল্টের ক্ষেত্রে সেটাকে আমি পরিবর্তন করে 100 ভোল্ট লাগাইছি। বন্ধুরা, তার সাথে এখানে কিছু ডিজাইন দিয়েই রাখে কোম্পানি, তো ডিজাইন অনুযায়ী আপনারা কাজগুলো করতে হবে। তো এখানে একটি 7812 ট্র্যাক নিয়ে নিয়েছি আমি, যে 24 ভোল্টকে 12 ভোল্ট করে গোটা সার্কিট অপারেটিং করবে। এখানে একটি 100 ওহমসের একটু বেশি হলেও কোনো সমস্যা নয়, 100 ওহমস রেজিস্টর দিয়ে আমি এই 7812টাকে সেফটি করছি। দুটো ফিল্টার লাগাইছি, 10 ইউএফ 50 ভোল্টের দুটো ফিল্টার লাগাচ্ছি ইনপুট এবং আউটপুটে। বন্ধুরা, তার সাথে এই মিডিলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটি ডায়োড লাগানো আছে, ডায়োডের লোগোও দেওয়া আছে। সেই অনুযায়ী আপনার ডায়োড এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, মানে ডায়োডটাকে উল্টা দিকে কারেন্ট জানে না আসতে দেয়, সেভাবে ডিজাইন অনুযায়ী কোম্পানি করে রেখেছে। তো বন্ধুরা, তার সাথে আপনারা সব কিছু করে নেওয়ার সত্ত্বেও চার্জিং ধরবে না। না ধরার পিছনে কারণ হচ্ছে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে R61 লোকেশন আছে, যেখানে 12 ভোল্টের ক্ষেত্রে আপনার 10K রেজিস্টর লাগানো থাকে, সেটাকে পরিবর্তন করে আপনারা 22 কিলো ওহমসের রেজিস্টর 22K R61 লোকেশনের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে 22K রেজিস্ট্যান্স লাগাবেন। তাহলে আপনার 12 ভোল্টের পিসিবিটি 24 ভোল্টে কনভার্ট হয়ে যাবে। আরেকটি ব্যাপার বন্ধুরা, আপনারা যখনই 12 ভোল্টের পিসিবিকে 24 ভোল্ট করবেন, অবশ্যই মসফেটগুলোকে পরিবর্তন করে দেবেন। আমি যেহেতু এটা 1200 VA, আমি 1000 ওয়াট, সেক্ষেত্রে আমি মসফেট চেঞ্জ করে IRF 540 মসফেট লাগাইছি 24 ভোল্টে। ভোল্টেজ যত বাড়বে মসফেটের সংখ্যাও কমে যাবে, অ্যাম্পিয়ারও ততটা কম নেবে। এ ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।